হ্যালো এভরিওয়ান, তো আজ শেয়ার করব ম্যাঙ্গো কুলফি রেসিপি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের দুটো আম লাগবে। দেখতেই পাচ্ছ আমি দুটো আম নিয়ে নিয়েছি, একদম পাকা পাকা। আর তারপর আমি ছুরি দিয়ে খোলা থেকে আমের পাল্পটাকে আলাদা করার চেষ্টা করছি। তো এটা দেখে যতটা ইজি লাগছে অতটাও ইজি না। তো তারপর খোলাটাকে কোনোভাবে ম্যাঙ্গো পাল্পটার থেকে আলাদা করার পর আমি যেটা করব সেটা হলো সাঁড়াশি দিয়ে এইভাবে আমের আটিটাকে বাইরে বার করব। তো এটার জন্য আমাকে প্রায় যুদ্ধই করতে হয়েছে আমটার সাথে। তো দেখতেই পাচ্ছ যতটা দেখে মনে হচ্ছে ইজি ততটাও ইজি না, এটা খুবই টাফ ব্যাপার। তো করার পর দেখতেই পাচ্ছ আমের পাল্পগুলোকে আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি। দুটো আম থেকে এই সেম প্রসেসে আমি আমের পাল্পগুলো আর আটিগুলো বার করে নেব। আর পুরোটা পাল্প আমি বার করব না, হালকা হালকা গায়ে লেগে থাকবে এরকমই দরকার। তো এই হলো টোটাল পাল্পটা, আর এই হলো আমের খোসা দুটো। এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। আর আমের যে পাল্পটা আছে এটাকে আমি গ্রাইন্ড করে নেবো যাতে এটা একদম স্মুথ একটা পেস্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ স্মুথ হয়ে গেছে পেস্টটা। এবার এটাকে আমি সাইড করে দেবো, ফ্রিজেও রেখে দিতে পারো তোমরা বা এমনি নর্মালও রেখে দিতে পারো। এরপর লাগবে দুধ, আর দুধের জন্য এখানে দুটো প্যাকেট নেওয়া তো হয়েছিল, বাট যখন এটা আমরা কড়াতে দিই তখন দেখতে পাই একটা দুধের প্যাকেট থেকে দুধটা ঢালার পর দুধটা কেটে গেছে। তো আমাদের একটা দুধেই কোনো রকমে করতে হবে। তো মা তখন আমাকে বুদ্ধি দিল যে ওই ওই দুধটা থেকেই খানিকটা দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ আর অল্প একটু জল মিশিয়ে দুধের পরিমাণটা বাড়ানোর জন্য। আর সেটা করার পর দেখতেই পাচ্ছ দুধের পরিমাণটা খানিকটা হলেও বেড়েছে। তো মোটামুটি এইভাবেই কোনোভাবে ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি। তো এরপর খানিকটা দুধ আমি ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম, আর সেই দুধেই আমি দিয়ে দেবো 2 চামচ কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার আমি ইউজ করছি এখানে। তো এটাকে ভালো করে মিক্স করে আমি এটা সাইডে রেখে দেবো, এটা আমাদের পরে লাগবে। তো তোমরা এটা ঠান্ডা দুধেই গুলবে, নাহলে এটা গুলতে চায় না খুব একটা ভালো। তো এইভাবে এদিকে দুধটাকে ভালো করে আমি নাড়ছি, দেখতেই পাচ্ছ সমানে এটা কন্টিনিউয়াসলি স্টার করতে হবে। এরপর স্টার করতে করতে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হলো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দেখতেই পাচ্ছ আমি কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম, আলমন্ড অ্যান্ড পিস্তা, এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা গ্রাইন্ড করে নিলাম। তো এটাও আমরা কুলফির জন্য ইউজ করব। তো দুধটা দেখতেই পাচ্ছ বেশ ঘন হয়ে এসেছে। আর একটু খানিকটা ঘন হয়ে এলে এতে আমি দিয়ে দেবো হলো চিনি। তো দেখতেই পাচ্ছ এখন বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবার আমরা চিনিটা অ্যাড করব। তোমরা এখানে চিনিও দিতে পারো বা মিছরিও দিতে পারো বা বাতাসাও দিতে পারো। আমি মিছরি অ্যাড করেছি, তো এতে টেস্টের কোনো হেরফের হবে না। তোমরা তোমাদের যেটা সুবিধা সেটাই দিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ চিনিটা দেওয়ার পর এটা আরেকটু গাঢ় হবে চিনিটা মেল্ট হওয়ার পর। তো এটা আরেকটু গাঢ় হয়ে এলে এরপর আমরা দিয়ে দেবো হলো যে কাজু বাদামগুলো গ্রাইন্ড করা ছিল ওগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর দেখতে পাবে যে জিনিসটা আরও ঘন হয়ে যাবে। আর এরকম আমি কাজু বাদাম একটু বেশি দিয়েছি, কারণ আমার এই কাজু বাদামের টেস্টটা তো স্পেশালি খুব ভালো লাগে। কুলফিতে একটু কাজু বাদামের টেস্টটা বেশি হলেই বেটার লাগে। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, তোমরা যতটা ভালোবাসো। এরপর যেটা করব, ফ্লেমটাকে বন্ধ করে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেবো, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার পর এটা ভীষণ ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা থিক হয়ে গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে, বসে যাবে। তো আমাদের এতটাই দরকার ছিল কনসিস্টেন্সি, এর থেকে বেশি গাঢ় করার কোনো মানেই হয় না, এটা বসলে আরও গাঢ় হয়ে যাবে। তো এটা একদম একদম পারফেক্ট কনসিস্টেন্সি আমার মনে হয়। তো এরপর আমরা যেটা করব সেটা হলো এটাকে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেবো রুম টেম্পারেচারে। তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আসল কাজ হবে। 6-7 ঘন্টা পর দেখতেই পাচ্ছ যে আমগুলো সেট করতে দিয়েছিলাম, আমের খোসাগুলো সেট হয়ে গেছে, পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে কারণ ওটা ফ্রিজে রেখেছিলাম। আর কুলফির এই মিশ্রণটাও একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা পাত্রে আমি আমের পাল্পটা নিয়ে নিলাম, আর তারপর এই কুলফির মিশ্রণটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো এরপর আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে ভালো করে মিক্সড করতে হবে। আর তারপরে দেখতে থাকো কি হয়।
তো দেখতেই পাচ্ছ এটা আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো আমের এই খোলাগুলোর মধ্যে এই মিশ্রণটাকে অ্যাড করে দেবো। করার পর এটাকে জাস্ট ফ্রিজে 12 থেকে 13 ঘন্টার জন্য এটাকে জমতে দেব। তো জমে গেলে তারপর তোমাদের দেখাবো এর আউটকামটা কেমন হলো আর এটার টেস্টটা কেমন হলো, সেটাই সব থেকে বেশি ম্যাটার করে, তাই না বলো? আউটকামটা যেমনই হোক আশা করছি বেশ টেস্টিই হবে, আর টেস্টি হলেই আমার রেসিপিটা শেয়ার করা সার্থক হবে। 2000 years later. একটা গোটা দিন চলে গেছে আর এটা হলো নেক্সট ডে সন্ধেবেলা। আমি যখন দেখছি কুলফিটা জমলো কিনা দেখতে গিয়ে আমার ছুরিটা মনে হচ্ছে ভেঙেই যাবে, কারণ এটা পুরো বরফ হয়ে গেছে আর খুবই শক্ত হয়ে গেছিলো। তো এটাকে কাটতে আমার তো ভীষণ গায়ের জোর লাগাতে হয়েছে, বাট সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা হলো তার পরের দিন দুপুরবেলা, যেহেতু দুটো কুলফি, একদিন আগের দিন সন্ধ্যেবেলা আর একটা পরের দিন দুপুরবেলা খেয়েছি, তো আমার খেতে ভীষণ ভালো লেগেছে। আর তোমরা একবার প্লিজ এটা ট্রাই করো, আশা করছি নিরাশ হবে না আর তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল, এটা অনেক দিন আগের রেসিপি। তো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা।